ডাক্তার বসন্ত চৌধুরী শুয়ে আছে চিৎপটাং হয়ে। তাকে দেখতে এসেছেন আরেকজন ডাক্তার, কারণ বসন্ত চৌধুরী এখন মৃত্যুশয্যায় শায়িত। অনেক বয়স হয়েছে তার। ডাক্তার এসে বলল, আপনি একটু পাশ ফিরে শুন তো। কিন্তু বসন্ত চৌধুরী নড়তে পারছে না। তার ছেলের বউ এসে বলল, আমি সাহায্য করছি। ছেলের বউ তাকে ধীরে ধীরে কাত করে দিল। ডাক্তার তাকে দেখল পিঠটাকে, বলল, বেডসো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সারাক্ষণ চিৎপটাং হতে দেবেন না। ছেলের বউ বলল, আমি তো ওনাকে কাত করে শুয়ে দেই, কখন যে চিৎ হয়ে যায় নিজেই জানি না। আর ওনার তো বয়স হয়েছে, কিছুই বোঝে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বসন্ত চৌধুরী ডাক্তারের দিকে। মনে হচ্ছে যেন একটা ছোট্ট শিশু কিছু একটা দেখছে। আসলে শিশুই বলা চলে। বসন্ত চৌধুরী ব্রেন স্ট্রোক করে বেশ অনেক দিন শয্যা নিয়েছেন। কিছু ওষুধ চেঞ্জ করে ডাক্তার চলে গেল। বলল, আমি ওষুধ চেঞ্জ করে দিয়েছি, এগুলো আনিয়ে নেবেন। ডাক্তার চলে যাবার পর বসন্ত চৌধুরী ইশারা করে ছেলের বউকে বলল, কিছু খেতে চায়। ছেলের বউ বলল, আপনার জন্য স্যুপ তৈরি করেছি, আমি এখনই নিয়ে আসছি। নার্স বলল, আপনি কেন কষ্ট করবেন, তাহলে আমি কেন, আমি খাইয়ে দেব। বসন্ত চৌধুরী কটমট করে তাকালো নার্সের দিকে, অর্থাৎ এই কথাটা তার পছন্দ হয়নি। ছেলের বউ বলল, আমি এনে দিচ্ছি, আপনি বসে থাকুন। বসন্ত চৌধুরী শিশুর মতো করে স্যুপ খাচ্ছে চুপচুপ করে। ছেলের বউ তাকে অনেক শ্রদ্ধা করে। মা বাবা হারা মেয়েটি সত্যি অনেক ভালো। বসন্ত চৌধুরী সব কিছু বুঝতে পারেন, কিন্তু মুখে কথা কম বলেন। স্যুপ খাবার পর সে বলল, ঘুমোতে যাবে, অর্থাৎ তার ঘুম পেয়েছে। নার্স বলল, ঠিক আছে, এখন আমি দেখছি, আপনি চলে যান। ছেলের বউ চলে গেল। বিকেল হয়ে গিয়েছে, বসন্ত চৌধুরী তখনও ঘুমিয়ে আছেন। মনে হচ্ছে অনেক ঘুম তার দু চোখে। নার্স বসে বসে ম্যাগাজিন পড়ছে। এই সময়টা একদম ফ্রি, কোনো কাজ নেই। মোটা অঙ্কের বেতন দিয়ে তাকে রাখা হয়েছে। কাজ তেমন না, সময় মতো ওষুধ খাওয়ানো আর খাবারও খাইয়ে দিতে হয়। মাঝে মাঝে বসন্ত চৌধুরী তার ছেলের বউর হাতে খেতে চান। নার্স মেয়েটি খুব ভালো, তার টাকার অনেক প্রয়োজন। এই চাকরিটা পেয়ে তার বেশ ভালো লাগছে। যে হাসপাতালে জয়েন করেছিল সেই হাসপাতাল থেকেই তাকে পাঠানো হয়েছে বসন্ত চৌধুরীর দেখাশোনা করার জন্য। আমি আমার লেখা ছোট গল্প কে আমি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।